ইনি রিক। সে উড়ন্ত বিমানের চ্যাসিস ধরে আছে। সে চাকার ঠিক উপরে ঝুলছে ধাতব রড আঁকড়ে ধরে। বিমানটি 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি পেয়েছে। বাতাস প্রবল, তবে প্রাণঘাতী নয়। বিমানটি আরও গতি বাড়াচ্ছে। টারবাইনের শব্দ কানে বাজছে। রডটি কাঁপছে। পায়ের নিচে কংক্রিট দ্রুত সরে যাচ্ছে। গতি 250 কিলোমিটার ছাড়িয়ে যায়। বিমানটি মাটি ছেড়ে উঠছে। রিক পাইপটি শক্ত করে ধরে আছে। সে ছাড়ছে। 150 মিটার উচ্চতায় পাইলট ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নেন। ল্যান্ডিং গিয়ার নড়েচড়ে ভেতরে চলে যায়, কিন্তু রিক ভেতরে যেতে চায় না। সে উপরে উঠে ডানা সংলগ্ন অ্যান্টেনাটি সর্বশক্তি দিয়ে আঁকড়ে ধরে। বিমানটি উচ্চতা বাড়ায়ার গতিবেগ এখন ঘন্টায় 400 কিলোমিটার। চাপ কমে যায় আর রিকের কান বন্ধ হয়ে আসে। বাতাস তার মুখে আছড়ে পড়ে আর তার চোখ থেকে জল ঝরে। আঙুল অনুভূতি হারিয়ে ফেলে আর ঘষায় হাতের তালুর চামড়া ছিঁড়ে। রিক ধীরে ধীরে খোল বরাবর হামাগুড়ি দেয়, যেখানে বাতাসের চাপ কিছুটা কম। ধাতু পিচ্ছিল, তবু রিক বিড়ালের মতো হামাগুড়ি দেয়। রাবার ও প্যানেলের ফাঁক আঁকড়ে ধরে সে। ভর ও দিক হারাতে চায় না। উচ্চতা 3000 মিটার ছুঁই ছুঁই আর তাপমাত্রা কমেই চলেছে। তার মুখের ত্বক টান টান, রকের কাঁধ কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। বাতাসের স্রোতে তার গাল ব্যথা করছে। সে ডানার গোড়ায় বুক আবরণে চেপে স্থির হয়ে যায়। আঙুল শক্ত আঁকড়ে ধরে, পেশি টান টান, শরীর কাঁপে ঠান্ডা ও অতিরিক্ত পরিশ্রমে। উপরের দিকে রিক একটি পোর্টহোল দেখতে পায়। সে একটি কিনার ধরে উপরে ওঠে। ভেতরে অনেক আরামদায়ক, কিন্তু রিককে শুধু একটি হেডফোন পরা শিশু দেখে। সে হতবাক হয়ে তাকায়, কিছুই বোঝে না। রিক কষ্টে শিশুটির দিকে হাসে এবং ডানার উপর হামাগুড়ি দিয়ে ফিরে যায়। ঠান্ডা বাড়ছে, ডাচড়া ধীর হচ্ছে। সে নিচে তাকায়, দেখে তার পা থেকে ধীরে একটি স্নিকার পিছলে যাচ্ছে। সেটি বাতাসের তোড়ে পেছনে ভেসে গেল। রিক দ্বিতীয় জুতোটির দিকে তাকায়, তারপর ইঞ্জিনের দিকে। তার মাথায় এক দারুণ বুদ্ধি আসে। সে অনেকক্ষণ দ্বিধা করে, তবে শেষমেশ নিশানা ধরে ছুঁড়ে দেয়। রিকের কাছের টারবাইনটি তার। সে সোজাসুজি লক্ষ্যে আঘাত করে। 1 সেকেন্ডেই টারবাইন গর্জে ওঠে, ধোয়া বের হয় স্রোতের মতো। বিমান ধীরে ধীরে কাত হয়ে কাঁপছে। বাইরে বাতাস সব শব্দ গ্রাস করে। ককপিটে বিপদ সংকেত জ্বলে। পাইলট ডানায় রিককে দেখে। আতঙ্কে কফি ছিটকে ড্যাশবোর্ডে পড়ে। চারদিক ধোঁয়ায় ভরে যায়। পাইলটরা একে অপরের দিকে তাকায়, বোঝে বিমানটি নিশ্চিত ধ্বংস হবে। তাপমাত্রা বাড়ছে, বাতাস ঘন হচ্ছে, তবে রিকাকে আর রক্ষা নেই। তার শক্তি ফুরিয়ে আসছে, পেশিও দুর্বল। সে ডানা থেকে খসে নিচে পড়ল। সৌভাগ্যক্রমে তার নিচে কেবল গাঢ় সমুদ্রের জল। সে পিঠের ভরে নিচে পড়ছে, তবে শেষবারের মতো প্লেনটির দিকে তাকানোর সুযোগ পেল। প্লেনটিও সম্ভবত ভেঙে পড়বে। বাতাস তার মুখ থেকে চোখের জল মুছে দেয়। শরীর প্রায় অচল। সে পা দিয়ে প্রথমে জলে নামে। সে গভীর জলের নিচে তলিয়ে যায়। 30 সেকেন্ড পর রিক ভেসে ওঠে। সে হাঁসফাঁস করে শ্বাস নেয়। প্লেনটি আর দেখা যাচ্ছে না। আজ রিকের ভাগ্য ভালো। সাবস্ক্রাইব করে তাকে সমর্থন করুন।